আমাদের আজকের রেসিপি হচ্ছে সোয়াবিনের পকোড়া। সোয়াবিনের পকোড়া বানাবার জন্য আমি 100 গ্রাম মতো সোয়াবিন জলে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। আমি সোয়াবিনটা সিদ্ধ করে নিয়ে জলটা ঝরিয়ে রেখেছি। এটা আপনারা মিক্সিতে বেটেও নিতে পারেন বা হাত দিয়েও চটকে নিতে পারেন। আমি এটা হাত দিয়ে ম্যাশ করে নিয়েছি। অল্প সামান্য আদা এর মধ্যে ছেঁচে দিয়ে দেবো। দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। দিয়ে দিচ্ছি আমি 1 চামচ মতো লঙ্কার গুঁড়ো। দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো ধনে গুঁড়ো, 1 চামচ মতো জিরে গুঁড়ো, 2 চামচ মতো কর্নফ্লাওয়ার, আর দেবো সামান্য গরম মশলা গুঁড়ো। এটাকে সামান্য 2 চামচ পরিমাণ জল দিয়ে এটাকে ভালো মতো মেখে নেব। 50 গ্রাম মতো বেসন নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, আর দিয়ে দেবো 2 চামচ মতো কর্নফ্লাওয়ার, আর দেবো সামান্য পরিমাণ খাবার সোডা। বেসনটাকে সামান্য পরিমাণ জল দিয়ে আমি গুলে নেব। আমি গ্যাসে কড়া বসিয়ে দিয়ে তেল বসিয়ে দিয়েছি। তেল দিয়ে দিয়েছি গরম করার জন্য, আর এদিকে মিশ্রণটাকে মেখে আমি রেডি করে নিয়েছি। মিশ্রণটাকে নিয়ে আমি গোলা মতো করে নিয়েছি। এবার এটাকে বেসনে চুবিয়ে আমি তেলের মধ্যে দিয়ে দেবো। আমি 5টা বলের মতো করে বেসন দিয়ে চুবিয়ে দিয়ে দিয়েছি। গ্যাসের ফ্লেমটা আস্তে করে দিয়েছি। আমি সোয়াবিনের বলগুলোকে উল্টে দিয়েছি। আবার হালকা আছে এগুলোকে ভেজে নেব। আমার সোয়াবিনের বলগুলো ভাজা হয়ে গেছে। তৈরি হয়ে গেল আমার সোয়াবিনের পকোড়া। এগুলো গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগবে। আপনারাও বানিয়ে দেখুন।